হ্যালো স্টুডেন্ট, আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। পিআর টিচিং ক্লাসে জানাই তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। উচ্চ মাধ্যমিকে যারা পড়ছো তাদের কিন্তু দুটি নাটক রয়েছে, একটা বিভাব আর একটি নানা রঙের দিন। তার মধ্যে বেশিরভাগ ছাত্রছাত্রীরাই পছন্দ করে নানা রঙের দিন নাটকটি। আজ আমি এই নানা রঙের দিন নাটকটির বিষয়বস্তু সম্পূর্ণভাবে আলোচনা করব, আর এমনভাবে আলোচনাটি করব যেটা তোমাদের কিন্তু অনেক সহজ মনে হবে। এর বিষয়বস্তু কি, এই যে এত বড় নাটকটা আমি ছোট করে সংক্ষেপে তোমাদের বুঝিয়ে দেব, তোমরা কিন্তু পুরো ভিডিওটি দেখতে থাকো। এই নাটকটির মধ্যে সেরকম কিছু জটিলতা নেই, তোমরা যদি মন দিয়ে নাটকটি পড়ো এবং নাটকটি বুঝবার চেষ্টা করো তাহলে অবশ্যই তোমাদের সহজ মনে হবে নাটকটি। দেখো, এই নাটকটিতে নাট্য উৎস কোথা থেকে, সে উৎসটা বলে দিই আমি। এটা রুশ নাট্যকার আন্তন পাভলোভিচ চেকোভের সোয়ান সং নাটক অবলম্বনে কিন্তু এই অজিতেশ বন্দ্যোপাধ্যায় নানা রঙের দিন নাটকটি রচনা করেছেন। এই নাটকটি চরিত্র মাত্র দুটি রয়েছে, দুটি চরিত্রের মধ্যে কিন্তু পুরো নাটকটি সীমাবদ্ধ রয়েছে। দেখো, নানা রঙের দিন যে নাটকটি সেটার মধ্যে একজন রয়েছে ৬৮ বছরের বৃদ্ধ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় এবং প্রায় ৬০ বছর বয়সী প্রম্পটার কালীনাথ সেন। এই দুটি ক্যারেক্টারের মধ্যেই পুরো নাটকটি সীমাবদ্ধ। এখানে কিন্তু রজনীবাবু একজন পেশাদারি থিয়েটারে ফাঁকা অন্ধকারে মঞ্চে একা দাঁড়িয়ে নিজেই নিজের জীবনটাকে দেখছেন, এতগুলো বছর কাটিয়েছেন সেসব জিনিস তিনি ভাবছেন। একটা মোমবাতি হাতে নিয়েছে এবং তার যে এতগুলো বছরের যে অভিনয় করা সেসব জিনিসগুলো তিনি ভাবছেন। এখন তিনি বৃদ্ধ হয়ে গেছেন, তার এখন বয়স হয়েছে ৬৮ বছর। বুঝতেই পারছো তিনি কতটা বৃদ্ধ হয়েছেন। এখানে কিন্তু পেশাদারি যখন ধরো কোনো থিয়েটারে অভিনয় হয়, সে অভিনয় শেষ হয়ে যায় তখন কিন্তু দর্শকরা চলে যায়, এখানেও চলে গেছে দর্শকরা। সেই ফাঁকা মঞ্চের মধ্যে কিছু জিনিসপত্র পড়ে রয়েছে, মঞ্চের মাঝখানে একটি টুল উল্টে পড়ে আছে, চারিদিকে কিন্তু গাঢ় অন্ধকার। দিলদারের পোশাক পরিহিত রজনীকান্ত একটি জ্বলন্ত মোমবাতি হাতে মঞ্চে প্রবেশ করেন। তিনি একটা অভিনয় করছিলেন, দিলদারের অভিনয়টা, তিনি সেই পোশাকে কিন্তু মঞ্চে উপস্থিত হয়েছেন। হাসছেন তিনি আপন মনে। তার হাসির কারণ, সে রাত্রে দ্বিজেন্দ্রলাল রায়ের শাহজাহান নাটকে দিলদারের ভূমিকায় অভিনয় করার পর মদের চোখে কিন্তু ঘুমিয়ে পড়েছিলেন তিনি গ্রিন রুমে। অভিনেতা অভিনেত্রীরাও চলে গেছে। চিৎকার করে দারোয়ান রামব্রিজকে ডাকলেন, সাড়া পেলেন না। হতাশ হয়ে তিনি উল্টে পড়ে থাকা টুলটা সোজা করে মঞ্চের মাঝখানে বসেন, মোমবাতিটা কিন্তু মাটিতে রাখেন। শুরু হয় রজনীকান্তের ঘটনা পর্যালোচনা। গতকাল মদ খেয়ে গ্রিন রুমে ঘুমিয়ে পড়েছিলেন রজনীকান্তবাবু। ট্যাক্সি ডেকে তাকে বাড়ি পাঠিয়ে দেওয়ার জন্য খুশি হয়ে তিনি রামব্রিজকে কিন্তু ৩ টাকা বকশিস দিয়েছিলেন। রামব্রিজ সে আনন্দে মদ কিনে এনে ১.৫ বোতল খাইয়ে যায় রজনীবাবুকে। রামধেনু খেয়ে তার বুকের ভেতরটা কাঁপতে শুরু করেছিল। তারপর নেশার ঘোরে একসময় তিনি গ্রিন রুমে ঘুমিয়ে পড়েছিলেন। জেগে ওঠে, মনে পড়ে গেল তার সব কথা। কেউ তাকে পরামর্শ দেন মদ খাওয়া ছাড়ার জন্য, কেননা তার বয়স হয়েছে ৬৮। এখনও যুবকদের মতো হয়তো ঢংঢাং করতে পারেন, চেহারাও আছে চমৎকার। চুলে কলক মেখে যেভাবে ঠাট্টা তামাশা করেন তাতে বয়স বোঝা যায় না। কিন্তু জীবনের ভোর, সকাল, দুপুর, এমনকি সন্ধ্যা পেরিয়ে গেছে। অপেক্ষা শুধু মাঝ রাতের, অপেক্ষা শুধু শ্মশান ঘাটের, কেননা তারা যা কিছু করার তা শেষ হয়ে গেছে। ৪৫ বছর ধরে মঞ্চে অভিনয় করেছেন তিনি। জীবনে প্রথম মাঝরাতে শূন্য স্টেজে একা দাঁড়িয়ে। চোখ গেল তার ব্যালকনি বাক্সে। উদ্ভট চিন্তা, মৃত্যু চিন্তায় রজনী শিওরে উঠেছেন। রামব্রিজকে ডাকলেন বারবার। মাঝরাতে দিলদারের পোশাক পরা রজনীকান্ত ভিতর থেকে
কে যেন ধমক দেয়। এই সময় উইংসের পাশ থেকে বেরিয়ে আসেন বৃদ্ধ প্রম্পটার কালীনাথ সেন। দুজনেই দুজনকে সে আলো আঁধারিতে দেখে চমকে ওঠেন। শুরু হয় তাদের কথাবার্তা। কালীনাথ রজনীকান্তকে জানান শোয়ার জায়গা নেই বলে রোজ লুকিয়ে লুকিয়ে গ্রিন রুমে ঢুকে ঘুমন, আত্মশ্লাঘায় ভোগেন। এবার রজনী জানান বৃদ্ধ হলেও আজও তার অভিনয়ে 7টা ক্ল্যাপ পেয়েছেন, কেননা রজনী চাটুর্যে। কিন্তু অভিনয়ের পর কেউ তার খোঁজ করে না, বাড়ি পৌঁছেও দেয় না। কালীনাথ তাকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বললে রজনীকান্ত জানান বাড়ি ফেরার ইচ্ছে তারও নেই, কেননা বাড়িতে তার আপনজন বলে কেউ নেই। বউ, ছেলে মেয়ে, সঙ্গী সাথী কেউ তাকে ভালোবাসে না এমন কথা উচ্চারণ করায় কালীনাথ জানান পাবলিক তাকে ভালোবাসে। রজনী বিদ্রূপ করে ওঠেন। পাবলিক নাটক দেখে, আনন্দ করে, বাড়ি গিয়ে টেনে ঘুম দেয়। কালীনাথের কথায় উত্তরে রজনী জানান যে তিনিও মানুষ, তাই তারও তো সুখ আনন্দ করার কথা। উচ্চ বংশে জন্ম তার, তরুণ বয়সে পুলিশের ইন্সপেক্টর হয়েছিলেন, চেহারা জেল্লা ছিল, চাকরি ছেড়ে নাটকে এসেছিলেন। কি অসম্ভব নামডাক হলো তার, দেখতে দেখতে সব ফুরিয়ে গেল। এতদিন তিনি বুঝতে পারেননি এই নিঃস্ব হওয়ার ব্যাপারটা। আজ মাঝরাতে শূন্য স্টেজে দাঁড়িয়ে তার মনে হয়েছে তার জীবনের সমস্ত খাতাখানা তার কাছে মেলে ধরেছে কেউ। দেখলেন তার যৌবনে তার জীবনে প্রেম ছিল, নারী এসেছিল, থিয়েটার দেখে তার প্রেমে পড়েছিল, কিন্তু সে বিয়ে করতে চেয়েছিল তাকে থিয়েটার ছেড়ে দেওয়ার শর্তে। কারণ বড়লোকের সুন্দরী মেয়ে থিয়েটারের লোকের সঙ্গে জীবনভর প্রেম করতে পারে, বিয়ে নয়। সেই সময়ই তার মনে হয়েছিল নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প বলে যারা মনে করেন তারা গাধা, কারণ হাততালি পেলেও কোনো সামাজিক সম্মান থিয়েটার কর্মী পেতে পারেন না। তারপর থেকে কিন্তু রজনীকান্তের মনে হতো যেসব জ্ঞানী ব্যক্তি তার অভিনয় দেখে তার প্রতিভার প্রশংসার মুখর, তারা আসলে প্রবঞ্চনা করেছেন। আজ রাতে এই স্টেজে দাঁড়িয়ে তার মনে হয়েছে রজনী চাটুর্যের প্রতিভার অপমৃত্যু ঘটেছে। কালীনাথ রজনীকে সান্ত্বনা দেন, বলেন পুরনো দিনের কথা ভেবে কষ্ট পাবেন না। রজনীকান্ত স্মৃতিচারণ করতে শুরু করেছেন। রিজিয়া নাটকের বখতিয়ারের সংলাপ, শাহজাহান নাটকে ঔরঙ্গজেব আর মোহাম্মদের সিন। যেহেতু কালীনাথ প্রম্পটার, সেহেতু মোহাম্মদের সংলাপ বলতে থাকেন, রজনী বলতে থাকেন ঔরঙ্গজেবের সংলাপ। মনে পড়ে যায় তার ঔরঙ্গজেবের কথা। শাহজাহান নাটকে সব ভাইকে খুন করে সিংহাসনে বসেছেন ঔরঙ্গজেব। মনের ভেতর প্রবল দ্বন্দ্ব, প্রত্যেককে খুন করার জন্য তার অজুহাতের বিপরীত ভাবনা তাকে ক্লান্ত করেছে। সংলাপ বলতে বলতে হাততালি দিয়ে হেসে ওঠেন রজনীকান্ত। তার মনে হয় এই বয়সেও তার প্রতিভা অক্ষত আছে। প্রতিভা কোথায় থাকে? রক্তে রক্তে মিশে আছে যে প্রতিভা, তা কখনো বয়সে নষ্ট হয় না। জীবন বস্তুটাকে অদ্ভুত ঠেকে রজনীকান্তের। এরপরেই বিষাদ গ্রাস করে তাকে, কিন্তু তার মনে এই বিশ্বাস দৃঢ় হয়েছে শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই, একাকিত্ব নেই, রোগ নেই, মৃত্যু ভয়ের ওপর সে তার বিজয়রথ ছুটিয়ে দিতে পারে। পর মুহূর্তেই আক্ষেপ দিলদারের পাঠ ভালো করতে পারলেও তার প্রতিভা কিছু নেই। ট্র্যাজেডি নাটক অথেলোর বিষাদ ঘন মুহূর্তে দুটি সংলাপ বলতে থাকেন তিনি। কালীনাথ তাকে আশ্বস্ত করেন যে রজনী চাটুর্য কখনো মরবে না। এই ছিল আজকে তোমাদের নানা রঙের দিন নাটকটি বিষয়বস্তু। আমি সমস্ত বিষয়বস্তুটি তোমাদের সঙ্গে আলোচনা করলাম। যদি ভালো লেগে থাকে
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ থাকলো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, একটা লাইকও দিয়ে দেবেন। আমার আজকের এই ভিডিওটি পর্যন্ত থাকলো। তোমাদের কীরকম ভিডিও চাই অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।